Hello, assalamu alaikum. How are you, sir? ওয়ালাইকুম সালাম, I'm fine. Thank you very I'm much. Farhana. দীর্ঘ 2 মাস পরে আমরা আপনাকে বাংলাদেশে পেয়েছি, আমরা অত্যন্ত খুশি। সো স্যার, বাংলাদেশে এসে আপাতত আপনি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কি ধরনের চমক এবার রাখছেন? I'm really happy to be here. And যে চমকটা আমি নিয়ে এসেছি এবার, যে আপনি জানেন বাংলাদেশের যে কৃতি শিক্ষার্থীরা মালয়েশিয়াতে পড়াশোনা করছেন তাদের ম্যাক্সিমাম ট্র্যাডিশনাল যে এডুকেশন আছে এগুলো নিয়েই করছে, বাট এবারের আমার 2 বছরের জার্নিতে ছিল মেডিকেল স্টাডি কিংবা হেলথ কেয়ার স্টাডি নিয়ে। স্যার, এর সাথে আমি একটু জানতে চাচ্ছিলাম, পিএসআর গ্লোবাল কনসালটেন্ট এবং এডু স্মার্ট আপনার যে কোম্পানি আছে, এই কোম্পানিটা অন্য কোম্পানির সাথে কিভাবে ডিফারেন্স? মানে পিএসআর গ্লোবাল কিংবা এডু স্মার্ট মালয়েশিয়া একটি প্রতিষ্ঠিত কোম্পানি। এই কোম্পানির সাথে আমরা কিভাবে ডিফার করব? আপনি জানেন যে এডুকেশন কনসালটেন্সিতে কমপক্ষে হলেও বাংলাদেশ থেকে 150 ফার্ম আছে। আচ্ছা, এর মধ্যে কতগুলোই বা আছে যারা প্রতিষ্ঠিত কিংবা যাদের ফাউন্ডেশন ভালো কিংবা যারা দীর্ঘদিন ধরে কৃতিত্বের সাথে কাজ করছেন, রাইট? সো পিএসআর গ্লোবালের যেটা মেইন চমক হচ্ছে সেটা হচ্ছে আফটার অ্যারাইভাল যে সার্ভিসেসটা, যেটাকে বলে পোস্ট অ্যারাইভাল সার্ভিসেস। যেমন একজন স্টুডেন্ট যাওয়ার পরে সে নতুন একটা দেশে যায়, নতুন একটা এনভায়রনমেন্ট, সে নিজেকে শূন্য একাকী মনে করে, কিন্তু পিএসআর গ্লোবাল ক্যান বি দেয়ার ফার্স্ট ফ্রেন্ড ইন মালয়েশিয়া। লেটস সে তাদের অ্যাকোমোডেশন, তাদের রেজিস্ট্রেশন, তাদের ফুডের ব্যবস্থা, তাদের জব অ্যাসিস্ট্যান্স, অল সাপোর্টস আমরা দিয়ে থাকি মালয়েশিয়াতে। আচ্ছা, দ্যাটস গ্রেট। অনেক ভালো একটা সুযোগ আছে। স্যার, এর সাথে আমি একটু জানতে চাই, আমি অনেক জায়গাতে একটা কোশ্চেন শুনছি, যেটা হচ্ছে ইএমজিএস ছাড়াও মালয়েশিয়া যাওয়া যাচ্ছে, এটা কি আদৌ সম্ভব? প্রত্যেকটা ইনস্টিটিউটের একটা নির্দিষ্ট ইএমজিএস ফি আছে, সেটা অবশ্যই আপনাকে দিয়ে যেতে হবে। সেটা হয়তোবা কেউ ইনভেস্টমেন্ট প্রসিডিওরে যেতে পারে, আবার কেউ স্টুডেন্ট নিজেও যেতে পারে। তো আমি বিশ্বাস করি যারা ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে যায় তারা প্রতিষ্ঠিত বিজনেসের সংজ্ঞায় আসে না, কারণ একটা বিজনেসের রোলসেও যায় না। কারণ একজন স্টুডেন্টস তার মালয়েশিয়ার জার্নিতে তার টোটাল কত বাজেট হবে সেটা সে প্রি প্ল্যান করেই যায়। এই ক্ষেত্রে যদি তার ইএমজিএসের টাকাটাই সে দৈন দাদনের কারণ দেখায়, তাহলে তো এটা কখনোই মেনে নেওয়ার মতো নয়। তাহলে আমার কোয়েশ্চেন থাকে, কি মালয়েশিয়া যাচ্ছেন পড়ার জন্য নাকি কাজের জন্য? এক্স্যাক্টলি, রাইট। স্যার, এটার সাথে আরেকটা ইনক্লুডেড কোশ্চেন আছে, যেটা হচ্ছে অনেক স্টুডেন্ট এরকম ক্লেম করছে বা বলছে, এজেন্সি তাদের অফার করছে যে ভিসা হওয়ার পর তার টিউশন ফিস অথবা মালয়েশিয়া যাওয়ার পরে তার ফুল পেমেন্ট বা টিউশন ফিস দিতে পারছে, এটা তারা করে দেবে এজেন্সিগুলো। এটা কি আদৌ সম্ভব স্যার? যদি আমরা বলি যে বিফোর ফ্লাই স্টুডেন্ট তার অ্যাপ্রুভালের পরে টিউশন ফি মালয়েশিয়াতে পৌঁছার পরে দিবে, সেটা আমি একেবারে দ্বিমত পোষণ করছি। বাট বিফোর ফ্লাই স্টুডেন্ট টিউশন ফি দিবে, এটা স্বাভাবিক, কারণ পিএসআর গ্লোবাল কনসালটেন্ট অ্যাট দি সেম টাইম এডু স্মার্ট ডুইং দ্য সেম প্র্যাকটিসেস। লাইক স্টুডেন্টস প্রথমে অ্যাপ্লাই করবে, ইভ্যাল হবে, ই ভিসা হবে, এরপরে সে তার টিকিট আপলোড করবে, টিউশন ফি ক্লিয়ার করবে। দ্যাট মিনস আপনার ভিসায় কিন্তু পেমেন্টটা হচ্ছে। হয়তোবা আপনারা যারা বিজ্ঞাপন দেখছেন তারা সেই জিনিসটাকে অন্যভাবে প্রিভিলেজ দেওয়ার চেষ্টা করছে, কারেক্ট? বাট ইনফ্যাক্ট গেমটা হচ্ছে সেম, যে ভিসার পরে এখানে পেমেন্ট করতে হয়। এক্স্যাক্টলি, রাইট স্যার, রাইট, ক্লিয়ার স্যার। আমরা জেনেছি আপনার একটা ফাউন্ডেশন আছে, এডুকেশন ফাউন্ডেশন, করিম জুলেখা ফাউন্ডেশন, আপনার শ্রদ্ধেয় বাবা মার নামে। সো স্যার, 2026 সালে আমাদের স্টুডেন্টদের জন্য এখানে কি ধরনের চমক বা সুযোগ সুবিধা বা অফার রেখেছেন স্যার? ধন্যবাদ, খুবই ইমোশনাল কোয়েশ্চেন, কারণ প্রত্যেকটা সুসন্তানেরই বাবা মার প্রতি একটা দায়িত্ব এবং কর্তব্য থাকে। সেই দিক থেকে যদিও আমার বাবা নেই, সেখান থেকে আমার এই স্বপ্ন যে মানুষ তো মারা যায়, তার কীর্তি থেকে যায় কাজের মাধ্যমে। তো আমি চিন্তা করলাম যে এমন একটা ফাউন্ডেশন করি যেখানে আমার বাবা মা চলে যাবে একসময়, আমিও চলে যাব, কে কখন আগে যাবে কেউ জানে না, বাট আমরা বেঁচে থাকতে যাই মানুষের মাধ্যমে, রাইট? সো ইন দ্যাট কেস এই ফাউন্ডেশনটা হচ্ছে চ্যারিটেবল একটা ফাউন্ডেশন। 3টা সেক্টরে আমরা কাজ করি, হেলথ সেক্টর, দেন ডেভেলপমেন্ট সেক্টর, আর একটা এডুকেশন। তো এই মুহূর্তে আমি হেলথ এবং এডুকেশনকে প্রায়োরিটি দিচ্ছি। আর্লিয়ার অ্যাজ আই টোল্ড ইউ যে আমি একটা হেলথ নিয়ে কাজ করার চিন্তা করছি। একই সাথে যারা দরিদ্র কিংবা মেধাবী এরকম স্টুডেন্টদের জন্য প্রতি বছরই পিএসআর গ্লোবালের সাথে পার্টনারশিপ হয়ে করিম জুলেখা ফাউন্ডেশন 20 জন শিক্ষার্থীকে 50% পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে। সেই ক্ষেত্রে আমি আবারও অ্যানাউন্স করছি, এই 2026 সালে এসে আমি কমপক্ষে 20 জন শিক্ষার্থীকে 50% পর্যন্ত আমি আমার ফাউন্ডেশন থেকে তাদেরকে ফান্ড দিয়ে দিব। দ্যাটস গ্রেট। এটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা সুযোগ হতে পারে বাইরে পড়াশোনা করতে যাওয়ার জন্য। বর্তমানে মালয়েশিয়াতে আপনি 68 ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আছেন এবং আপনি নিজে 28 ইউনিভার্সিটির সাথে কাজ করছেন। সো স্যার, এখানে কি আমাদের স্টুডেন্টদের নিশ্চিত কোনো স্কলারশিপ আছে যেটাতে সে মুভ অন করতে পারে? বর্তমানে আমরা 28টা ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি। দিস ইজ ভেরি ট্রু। অ্যান্ড অ্যামংস্ট আমি 8টা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করছি অ্যাজ অ্যান এক্সক্লুসিভ, ওকে, যেখানে আমরা
স্কলারশিপ দিচ্ছি 20-30%, দিস ইজ দ্য নাম্বার ওয়ান। এবং সেখানে থাকছে হচ্ছে আপফ্রন্ট কমিশন। একই সাথে যারা আমাদের ডাইরেক্ট স্টুডেন্ট আমাদের সাথে নক করছেন তাদেরকে আমরা ইয়ার টিকিট, ফ্রি ল্যাপটপ এবং আরও টাইম টু টাইম আমরা আরও ভালো গিফট অফার করছি। সো সর্বশেষ স্যার আপনাকে বলবো যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে, এবং দীর্ঘ 2 মাস পর আমরা আপনাকে বাংলাদেশ অফিসে পেয়েছি, আমরা আনন্দিত। এবং স্যার আশা করি আরও ঘন ঘন আমরা আপনাকে বাংলাদেশে পাবো। নতুন শিক্ষাবর্ষে আপনি আমাদের স্টুডেন্টদের জন্য যে কোনো মেসেজ বা আপনার কোনো শুভকামনা রেখে যেতেন। My dear lovely students, my dear Bangladeshi students, especially at the same time the ASEAN students, we are working since 20 years in this market, and I do believe my staffs, my colleagues, all are very cooperative since beginning to end your journey. At the same time, আপনারা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য একদম মাইন্ড সেট আপ করেছেন, তাদের জন্য আমার একটাই, যে মালয়েশিয়া সস্তা কোনো কান্ট্রি নয়, এটাকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই। এশিয়ান হাব হচ্ছে এই মালয়েশিয়া। এখানে আপনি যেতে গেলে অবশ্যই জেনে নেবেন কার মাধ্যমে আপনি যাচ্ছেন, কোন প্রতিষ্ঠানের মাধ্যমে যাচ্ছেন, সেই প্রতিষ্ঠানটার ফাউন্ডেশন কতটা শক্তিশালী কিংবা কতটা কমিটেড। আমি বিশ্বাস করি পিএসআর গ্লোবাল এবং এডিস্মার্ট মালয়েশিয়া নিঃসন্দেহে আপনাদের কমিটমেন্টকে প্রায়োরিটি দিয়ে এগিয়ে যাচ্ছে লাস্ট 20 বছর ধরে। আপনাদের সহযোগিতা থাকলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। আর সেই ক্ষেত্রে আমাদের পোস্ট সার্ভিসটা আপনাদের জন্য থাকবে অলওয়েজ উন্মুক্ত। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, পিএসআর এর সাথে থাকবেন, এডু স্মার্ট টিমের সাথে থাকবেন।